সুচারু এবং কর্মীদের আশা জাগানি এই আয়োজন আমাদের শ্রদ্ধেয় জাফর আলম বি অনার স্যামের সমর্থন তথা গোড়ামার্কার সমর্থন। আর মুরব্বিয়াল আছে, সভাপতিত্ব সৈয়দ আলমত নিজেই করে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাগু সদাগর আছে, সাধারণ সম্পাদক জয়েন্ট মেম্বার আছে, আর পৌরসভা আওয়ামী লীগের সাবেক বর্তমান সভাপতি লিটু, সাবেক সাধারণ সম্পাদক আতিক, বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর, আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা, সাবেক ছাত্রনেতা হাকিম, আমাদের যুব রাজনীতির আইডল কাইসার উদ্দিন কসির, আমাদের ছাত্রলীগের সভাপতি আরহান মোহাম্মদ রুবেল উপস্থিত আছেন। বক্তৃতা হইকে দিয়ম ভাষা বুঝি না পাই। জাফর মোল্লাই 5 বার ভোট করছি, 3 বার মেয়রত ভোট করছি, 1 বার উপজেলা চেয়ারম্যানত ভোট করছি, 1 বার এমপি যেবারই এবার এমপি ভোট করছি। অর্থাৎ জাফর মোল্লা 5 বার ভোট করছি, গতবার ভোট করি নাও পারি। রাষ্ট্রীয় সমীকরণ মেরুকরণের কারণে এবং আজ দল্লা গড়ি আয় আওয়ামী লীগের প্রতি অবিচল, নেত্রীর প্রতি অবিচল এবং নৌকার প্রতি আয় অবিচল। এই সীমাবদ্ধতার লাই আয় জাফর মোল্লায় ভোট করি গতবার নাও পারি। তাহলে ইয়ার আগে মেয়র আলম মোল্লাই অদদ নৌকামাল হাল্লাই আয় ভোট করছি, দলীয় বাধ্যবাধকতা। আয় মনোনয়ন চাইলাম, আর নেত্রী মনোনয়ন ন দেবে। আলমগীরেরও মনোনয়ন দিয়ে আয় আলমগীরের পিছনে জাফাই ফুলছে। আজ ইয়ত মাঝে বিশেষ করে জসিমউদ্দিন কমিশনারের সাবেক আর ছাত্র রাজনীতির সহচর হেলালের বক্তৃতার মাঝে বিষয় হইয়ে অনল্লাই এলাকার মানুষ যান প্রাণ দিয়ে অনল্লাই বলে আয় রাজনৈতিক মর্যাদা হারই, অনল্লাই বলে আর পরিবারের বিসর্জন দিই, কোরবানি দিই, আর পরিবার লাই বুক নাও চাই, আর পরিবারের লাই অনারা আছে যাই এরকম একটা মিটিং নাও করি। আই অনল্লাই ভোট করছি, আই অফিসার আসছিলাম নেত্রীর সিদ্ধান্তের প্রতি, নৌকার প্রতি। তইলে মনে করছিলাম দেখি সম্মান দিবেন, প্রতারণা গুজন, সম্মানের পরিবর্তে প্রতারণা গুজন। অনর মোবাইলের তো আরে পূর্ণ অদম, এই 2 বছর 2 মাসের মাঝে অনর মোবাইলের তো আরে পূর্ণ অদম। ইয়ান দি হয় দিন দিয়ন অনর মোবাইলের তো ফোন, অনর পিএস দোয়া হানার মোবাইলের তো আরে ফোন দিয়ন সব সময়। অনর দোয়া হানা হগবা সোনা মনা হয়ে আসল, মনত অনেক কষ্ট। অপরাধ কি করছিলাম আর নিজের বোমারে তাই কোরবানি দিলাম, অনল্লাহ অপরাধ কি করছিলাম। এই যে আতিকি বক্তৃতার মাঝে হইয়ে ইয়ান লিটু হয়ে দেয় গালি গালা নির্বাচন নয়, কারণ নেত্রীর এই নির্বাচনে তো নেত্রীর একটা ইনস্ট্রাকশন আছে, সিদ্ধান্ত আছে, নির্দেশনা আছে। আগদিয়া শিল্লিকি দলীয় নির্বাচন, অর্থাৎ দলীয় প্রতি নৌকার পক্ষে নির্বাচন, দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং নেত্রীর সিদ্ধান্তের মানন। নেত্রী বুঝলাই যেতে, নেত্রী অনুধাবন বুঝতে, এই সমস্ত প্রতীক দিয়া নির্বাচন ঢাকা শহরত মাঝে অন লাখাধিক মানুষ আছে যে
ইতার আরা গোপালগঞ্জের আরা ফরিদপুর আরা বরিশাল আরা এরিয়ার বলে হয় সারা বাংলাদেশের রাজনৈতিক কর্মী হলো ফলটা পেল গত পৌরসভা নির্বাচনত ওনার বক্তব্যে অন্যভাবে নয় যাই নিজের বেশি তুলে ধরতে চাইতে নয় ভোর রাত 4:30 পর্যন্ত মনোনয়ন আর আসছিল মেয়রের মনোনয়ন ফোনে 5 তারিখ গিয়া আর মনোনয়ন হাই ফেলাই দেওয়ার হাই এটা কেন করি 1,60,00,000 টাকার বিনিময়ে আর দপ্তর সম্পাদকের বরাবর 1,60,00,000 টাকার বিনিময়ে অনর আর ফাইলে তু আর 22 টাকা ছেলে দিয়ে তাছাড়া নসিবত তা বলবে ওয়ালত তাইলে সব কিছু হয় তইলে এই যে নিজের বউয়ের কোরবানি দিলাম জাফর মোড়ে খারাপ কথাবার্তা হইলাম অনর্গুর সব তইলে অনার সম্মান কি দিলাম অনার কি মর্যাদা গান দিলাম আই বলে কাউন্সিলর মাঝে জাফর মোড় কাউন্সিলর বলে আই বলে 5 লাখ টাকা 10 লাখ টাকা লইলে রে আর কো ফানি বকল রাখিয়া এই কাউন্সিলর যদি সাহেব জাফর মোড় তো 500 টাকা গ্রহণ করি আল্লাহ আর এত মৃত্যু ঘটায় কিভাবে রাজনৈতিক কর্মী চরিত্র হনন করে মানুষ শুনে প্রতারক করবে জাফর মোড় হোক আর কে দিয়েছিল ইয়ত বড়ই অনার্সলে হামামতা অনার্স সহযোগিতায় রাজনীতির মাঝে হলো দিন 1 সেকেন্ড উল্লাম চিস্তা নয় এই দলল্লা বলি গান শ্রম মেধা অর্থ রক্ত বিয়াকিল দিকে শরীরের মধ্যে 22 খুব আছে আগে জিন বুঝছিলাম দলীয় দায়বদ্ধতা এবং আবেগাশীল আবেগ খান বুঝি এখন বিবেক দিয়ে বিবেচনা করা পড়েছে মানুষের তো আবেগ এবং বিবেক দুনিয়ার থাকে লম্বা যাবে কেন না যায় একটা স্ট্যাটাস দিয়ে আছে ফেসবুকের মাঝে ইয়া চলমান আছে যারা ফেসবুকত থাকুন অনার একটা চাইও 41 বছর রাজনীতি বয়স আর 56 বছর বয়স 41 বছর আর রাজনৈতিক বয়স 41 বছর এই দলের সাথে আছে 41 সেকেন্ড দল দলত্ব বিচ্যুত নয় কি অপরাধ করছে অনল্লা বলি জীবন ধ্বংস করছি এই জাতিকে হইলে অনাহালিয়া হরিয়া গুনার গলাও বেশি হয়ে লাইলাম কণ্ঠ বেশি হয়ে লাইলাম হরিয়া গুলিয়ারও বেশি দিলাম অনল্লা হরিয়া গুলিয়া কিনেও কর অন এজেন্সি লইলেন নাকি অন হরিয়া গুলিয়া মাস্টার গুলোর এজেন্সি লইলেন নাকি অনরে হরিয়া গুলিয়া কাহারে গুলিয়া মাস্টার নিরাপত্তার লাই সম্মানের লাই ইজ্জতর লাই উন্নয়নের লাই অনরে মাথাত লইলাম দে উগ্র মানুষের উগ্র রাজনৈতিক কর্মীরে এইভাবে আঘাত করানো যায় অনরা বাবা আঘাত জন্য অনরা পলিটিক্যাল প্রতারক যারা রাজনৈতিক প্রতারক অনরা হইলেন যে অনার যথাযথ রাজনৈতিক মর্যাদা ঠিক চাইব অনেক সম্মান ভাবেন অনরা আল্লাহ প্রতারণা করছেন বন্ধুর ভাই ওর মুরব্বী আই জাফর মোল্লা সরাসরি ফুট অনার তো নসাইড ওই যে হই আবেগ এবং বিবেক
আজ জাফর মোর পরে 5 বার আসছিলাম, একবার পাইলে হচ্ছিলাম যে দলীয় সিদ্ধান্তের কারণে এবং রাষ্ট্রীয় সমীকরণ মেরুকরণের কারণে এবং প্রতারক বলে বিশ্বাস বুঝছিলাম যে বিশ্বাসী আর ভাব হয়ে দেয় জাফর মোর সপ্তমবারের মতো ঘুরে দিয়েই যেহেতু অনরইল্যান্ডে আর শক্তি অনরা যদি সে আরো সাহস দন, শক্তি দন, অনুপ্রেরণা দন, স্নেহ দন, মমতা দন, তাহলে রাজনীতির বড় হয়ে দিল এত জাফর মোল্লা সরাসরি বুট না খুঁজে আমরা যদি হন দেখি আজ জাফর মোর মঞ্চত মাঝে আই আসছি অনা যদি ফার্মেশন দল তাহলে আই এখন হইতে জাফর মোল্লায় জিয়ান গড়া ভরে আমাদের অনুমতি আছে তাহলে ইনশাল্লাহ অতীতেও যান যান ক্রান্তিয়রে মানুষের অধিকারের লাই এদেশের উন্নয়নের লাই মানুষের যানবাহন নিরাপত্তার লাই মানুষের ইজ্জত আপরুল লাই অতীতে যান চ্যালেঞ্জ করছি এবং অতীত যান দাপি বেড়াই আজ হচ্ছে ইনশাল্লাহ দাপি বেড়াই শেষ হতলিয়া শেষ হতলে ওই জিয়ান হতে চাইলাম ইয়ান আর নেত্রী নেত্রী বুঝে যাইছে দে নেত্রী অনুধাবন করছে দে হতা জিয়ান ফেলে গেলে মিয়া দিদি 1,60,00,000 বায়ুডাটা ফাইলতে ফেলাই দিয়া তাহলে নেত্রীর বিভিন্ন সংস্থার মাধ্যমে বুঝে পাইছে দে আর একজন যারা রাজনৈতিক করবে যারা আর লোক লালসা ন করি দহল বেদহলের ন জড়াই দালালি ন করি টানা বাণিজ্য ন করি হামলা মামলা ন করি এবং রাজনৈতিক সততা দিয়ে রে আর দলরে সাজাইতে চাই দলরে মানুষের আছে গ্রহণযোগ্য করতে চাই নেত্রী অনুধাবন করছে দে বুঝে পাইছে দে এই আর এই সমস্ত ফুটখাওয়া কর্মীল এই টিয়ার হাসে মনোনয়ন বঞ্চিত নৌকা বঞ্চিত জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যানের পদের মাঝে উপজেলা নির্বাচন স্পষ্ট ঘোষণা দিয়ে দে এই নির্বাচনের মাঝে দলীয় ফৌজদারি পর্যন্ত যারা আছে ইতারাও হর ধরনের অসামাজিক কথাবার্তা হইলে পারিব ইতারা হন আক্রমণাত্মক কথা হইলে পারিব ইতারা হন প্রাপ্তির পক্ষে এরকম ভূমিকা রাখতে পারিব একই সাথে যার হাসি নিরাপত্তা পাইবেন যার হাতে মর্যাদা পাইবেন যার হাতে সম্মান পাইবেন বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট হইলে যেহেতু দলীয় প্রতীক নাই যেহেতু নেতৃত্ব হওয়ার নির্দেশনা নাই সেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হয়ে দেখি যারে নিরাপদ মনে করিবেন যারে সম্মান যে সম্মান করিব যার হাসে অনিজ্জত ফাইদা এবং যার হাসে দেশের মানুষ নিরাপদ হইব সম্মানিত হইব ইটার লাই ভোট করতে আর দলের পক্ষতু কোন ধরনের বাধা নাই অর্থাৎ নৌকা নাই দলীয় সিদ্ধান্ত নাই দলীয় প্রধান হয়ে দেখি অনেক জারি নিরাপদ মনে করেন ইরার লাই ভোট করেন এই আঙ্গিকে আয় আজিয়া জাফর মোর পক্ষে আতিকের বক্তৃতা একটা হতাশী জাফর মোর ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় আইনে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় ভুল আরো আছে জাফর মোরও আছে তাহলে আমরা ভুল ত্রুটি একদিন বিশ্লেষণ করি আর প্রতারকর হত্যা খুঁজিলাম দেরি বুঝি না পারি দেরি জাফর মোর রাজনৈতিক কর্মীরাও শুনে দেরি আপন ভোট হল বুঝি না পারে দেরি এখন তো বুঝে আপন ভোট হয় আরো তো উপলব্ধি আর তো আর কোন তো শিক্ষা লই এই যে গালি গালাজ তখন আর দিয়া না যাবে আসরের বিধি লঙ্ঘন হবে গালি গালাজ দিয়ে ওই যে হালিয়া গালি গালাজ করছে হতে ইয়ার প্রশাসনের তো ব্যবস্থা নেওয়ার দরকার আছে
বন্ধুর ভাইও তৈরি আর এলাকার যে তোয় সাহস লোক শক্তি লোক অনুপ্রেরণা লোক যারা আর স্নেহ মমতা দিত একজন ওনারা পারমিশন দিবেন না ইনশাআল্লাহ জাফর মোড়ে আগামী 21 তারিখ গোড়া আমার হাত বুট দিয়ে সমস্ত অপমান অসম্মান অপবাদর প্রতিশোধ লইন এই হতাহত ব্যক্তিকে আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা চকরিয়া পৌরসভার সাবেক সফল মেয়র, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, চকরিয়া পেকুয়ার সাবেক সফল সাংসদ, যিনি এই দীর্ঘ রাজনীতি পথ পরিক্রমায় চকরিয়া পেকুয়ার অগণিত সাধারণ মানুষ আম জনতা থেকে শুরু করে নেতাকর্মীদের সুখে দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন। আমাদের প্রিয় নেতা জাফর আলম বিরানার সেনের আগামী 21 তারিখ উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের 5 নম্বর ওয়ার্ড করুয়া গুনা কাহারিয়া গুনার আজকের এই পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি সৈয়দ আলম কমিশনার সাহেব উপস্থিত আছেন। আজকের সেবার মধ্যমণি আমাদের প্রিয় নেতা গোড়া প্রতীক নিয়ে আগামী 21 তারিখ যিনি উপজেলা নির্বাচন করছেন, আপনাদের কাছে আবারও ভোট প্রার্থনা করতে এসেছেন আমাদের প্রিয় নেতা জাফর আলম বিরানার সেনের সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি নাম ধরে আমি সম্বোধন করে সময়কে ফোন করতে চাই না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনারা এই এলাকার যারা নেতৃবৃন্দ মুরব্বীরা বক্তব্য রেখেছেন, আমি সর্বপ্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি শ্রদ্ধা সালাম জানাই। আমার যারা মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, আমার যারা ছোট বয়সী ভাইয়ের উপস্থিত আছেন, আমার সহযোদ্ধারা যারা উপস্থিত হয়েছেন, আজকের এই পথসভাকে যারা জনসমুদ্রে রূপান্তরিত করেছেন, আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং পর্দার আড়ালের মা বোনদেরকে আমি সালাম জানিয়ে আমি দুটি কথা বলবো, আমি বক্তব্য রাখবো না। কারণ বক্তব্য এলাকাবাসীরা রেখেছেন, এই খড়িয়া গুনা কাহারিয়াবাসী অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। আপনারা আপনাদের এলাকার বিষয়ে আপনারা সবিস্তারে আপনারা জনগণকে বুঝিয়েছেন, বলেছেন, আপনাদের দুঃখ এবং কষ্টের কথাগুলো বলেছেন। আমি শুধু দুটি কথা বলবো। গত জাতীয় সংসদ নির্বাচন ছিল একটি জাতীয় রাজনীতির একটা ইস্যু। যত রাজনীতি, জাতীয় রাজনীতির বিষয়ে চকরিয়াতে আমরা আপনাদেরকে জাতীয় রাজনীতির কারণে সাহেবকে আমাদের আপনারা সংসদ হিসাবে পান নাই, এটা হচ্ছে ভিন্ন বিষয়। আমি গত জাতীয় সংসদ নির্বাচনে আমি ভাই দিয়ে বলতে পারি যে উচ্চ চাপ, মাঝারি চাপ, নিম্ন চাপ, যে চাপগুলো ছিল সেই রকম কোন চাপ আমি দাঁড়িয়ে বলবো সেরকম কোন চাপ আপনারা পাবেন না আগামী 21 তারিখ ইনশাআল্লাহ। আপনারা নির্ভয়ে আপনারা সন্তানকে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আপনাদের পছন্দ করার প্রার্থী হবে তাতেই যারা অতীতে 50 বছর এই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে দেওয়া যায় উপস্থিত হন নাই, কোনো পাশে দাঁড়ান নাই, কোন দুর্যোগ দুর্বিপাকে কোন মানুষের খবর রাখেন নাই এবং কোন মসজিদ মাদ্রাসায় উন্নয়ন তো দূরতা মসজিদ মাদ্রাসায় গিয়ে একক নামাজ পড়েন নাই, তাকে আপনারা কি ভোট দেবেন? আর যিনি আপনাদের পাশে সর্বদাই পাশে ছিল, সর্বক্ষণিক পাশে ছিল, রাত 1টা বাজুক 2টা বাজুক ফজরের ওয়াক্তে আপনারা যাকে আপনারা পাশে পেয়েছেন তাকে ভোট দেবেন, নাকি যারা 5টি বছর শুধু ফুটবল খেলার মাঠ নিয়ে ব্যস্ত ছিল তাকে ভোট দেবেন? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি বলবো, বক্তব্য বাড়াবো না, আমি বলবো আমার বড় ভাই জাফর আলম বিরানার ফেরেশতা নয়, উনি একজন মানুষ, ওনার ভুল ত্রুটি থাকতে পারে। তাই আমি বলবো ওনার সমস্ত ভুল ত্রুটি গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের এলাকার সন্তান, আপনাদের
আপনাদের ভোটের প্রতি ওনার হক আছে। এই হকটা আদায় করার জন্য আপনারা প্রতিজন এক একজন জাপো সাহেব হয়ে আপনারা প্রতিটি সেন্টারে গিয়ে এক একজন জাফর সাহেব হয়ে এক একজন জাফর ভাই হয়ে আপনারা প্রত্যেকটা সেন্টারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে জাফর ভাইকে ঘোড়া মার্কায় প্রতীকে ভোট দিয়ে জয় করে এই চকরিয়ার এই নেতৃত্ব শূন্য চকরিয়ায় এখন আমরা নেতৃত্ব অভিভাবক হারিয়ে ফেলেছি। আমরা অভিভাবক শূন্য চকরিয়াকে আবারও অভিভাবকত্ব দিয়ে আবারও নেতৃত্ব দিয়ে আমরা চকরিয়া পেকুয়ার মানুষকে আবারও একটি কথার নিচে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাফর ভাইকে নির্বাচিত করবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবার প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।